চারদিক নদীর জলে ভরে গেছে, যেন জল থই থই করছে। আর ওই জলের মাঝেই ভোট কেন্দ্র। এত জল ঠেঙিয়ে ভোটাররা তবুও যাচ্ছেন ভোট দিতে, কলার ভেলায় চেপে, অনেক জল মারিয়ে। তাদের অনেকেরই কথা, নেতারা তাদের কথা না রাখলেও তারা কথা রাখছেন এমন ঠাসা জলের স্তর ঠেঙিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে এসে। এমন ছবি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল গৌরী গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে থাকা একটি প্রাথমিক স্কুলের 37 ও 38 নম্বর বুথে ভোট দিতে আসা ভোটারদের আসতে হচ্ছে বিশাল জল এলাকা পেরিয়ে। সত্যি ভোট দিতে আসা মানুষদের দেখলে মনে হচ্ছে সেই কথাটি, নেতারা কথা না রাখলেও কথা রাখছেন জনগণ। বলা যায় নাগর নদীর ধারেই তাদের গ্রাম। ফলে এই বর্ষায় নাগর নদীর জল স্তর বেড়ে ওঠায় সেই জল নদী উপচে চলে এসেছে গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তপুর গ্রামে। নাগর নদী ভারতে উৎপন্ন হয়ে পঞ্চগড় জেলা হয়ে বাংলাদেশের ভেতরে মহানন্দা নদীতে মিশেছে। নাগর নদীর দৈর্ঘ্য 144 কিলোমিটার। নাগর নদীর আবার 9টি উপনদী আছে। ফলে বর্ষায় এই নাগর নদী উন্মত্ত হয়ে ওঠে। রাজ্যে যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে তার অন্যতম হলো রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর এই বর্ষায় জল ভরে যাওয়ায় অনন্তপুর গ্রামের ভোটাররা ওই পরিমাণ জল ঠেঙিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে, যা ভাবতেই পারা যায় না। ইচ্ছে করলে এত জলের মধ্যে তারা নাও ভোট কেন্দ্রে যেতে পারতেন জলের অজুহাত দেখিয়ে। তাছাড়া ভোটারদেরকে জোর করে টেনে হিঁচড়ে ভোট কেন্দ্রে আনারও প্রয়োজন পড়ে না। এত জলের ভেতর দিয়ে ভেলায় চেপে গিয়ে ফের জল পেরিয়ে ভোট দিতে যাচ্ছেন ওই গ্রামের বাসিন্দারা। সেজন্য তাদের সবাইকে সাবাস জানাতে হচ্ছে। কেন যাচ্ছেন তারা ভোট দিতে এমন খারাপ পরিস্থিতির মধ্যে? সেই প্রশ্ন এলেও ওই প্রশ্ন নিয়ে কি তারা মাথা ঘামিয়েছেন? হয়তো ঘামিয়েছেন। এমনও তো মনে হতে পারে তাদের ভোট অন্য কেউ দিয়ে ফেলতে পারে। তাহলে তো ওই ভোটার লিস্টে তাদের ভোট দেওয়ার বিষয়টি এন্ট্রি হয়ে যাবে। যে দলের শক্তি বেশি, ক্ষমতা বেশি, তাদের পক্ষ থেকে অবৈধভাবে ভোট দেওয়ানোর ব্যবস্থা থাকলে কি করবেন প্রকৃত ভোটাররা? সেজন্য বোধহয় সবটা বুঝতে না দিয়ে নিজেরাই ভূত ভোটারকে এড়াতে অত জলের ভয়কে সরিয়ে চরম কষ্ট করে হলেও নিজের অধিকার প্রয়োগ করতে একটুও গাফিলতি করলেন না ওই জলেডোবা অনন্তপুর গ্রামের ভোটাররা। প্রার্থী যতজনই থাক না কেন তাদের পছন্দের যিনি আছেন তাকেই ভোটটা দিয়ে আসাই ভালো বলে মনে করছেন তারা। তাই জলে কুমির আর ডাঙায় বাঘ থাকলেও যেন পরোয়া করছেন না তারা। নেতারা যে কথা রাখেন না তা তাদের ওই কথাতেই পরিষ্কার। কোনো দলের নেতারা যদি এমন হয়ে থাকে তো সেই দলের নেতাদের নিয়ে সাধারণ মানুষের জন্য পরিষেবার কাজ নিশ্চয়ই এগোয় না। আর মানুষ হয়তো বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত আছেন। এত জলে তো কৃষির 12টা বেজে গেছে, সবজি ক্ষেতেরও 12টা বেজে গেছে। সেই ছবি তো ওই গ্রামের মানুষের আর্থিক ক্ষতির দিক তুলে ধরছে। গ্রামবাসীদের মনে হয়েছে এভাবেই তাদের জীবনকে কাটিয়ে দিতে হবে। রাজ্যের 4টি উপনির্বাচনের মধ্যে রায়গঞ্জ উপনির্বাচনের ক্ষেত্রে একটি গ্রামের ভোটারদের এমন জল যন্ত্রণাকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে নিজেদের অধিকার প্রয়োগের বিষয়টি কিন্তু অন্য ছবি তুলে ধরছে। তাই সাধারণ মানুষ দায়িত্ব বোঝেন, কর্তব্য বোঝেন, সংবিধান বোঝেন, ভোটাধিকার বোঝেন। পাশাপাশি নেতারা বোঝেন যেভাবেই হোক প্রার্থীর জয়। তাদের দায়িত্ব কর্তব্য বলতে শুধু প্রতিশ্রুতির মুখরোচক প্লেট বোঝেন নেতারা, এমন অভিযোগ কিন্তু আমজনতারই। হ্যাঁ, বুথের মধ্যে অসুবিধা হচ্ছে। সে কালকে হচ্ছে গিয়ে মাচা লাগানো হয়েছে, সেই জন্য মানুষরা আসতে পারছে। তাছাড়া কালকে এখানে সেরকম জল ছিল না, ওই অবধি ছিল, কিন্তু আজ অনেকটা বেড়ে গিয়েছে, এই অবধি চলে এসছে। মানুষের মধ্যে ইচ্ছা রয়েছে নিজেদের ক্যান্ডিডেট চুজ করার জন্য। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, আমাদের তো বন্যা কবলিত এলাকা। এবার তো বন্যা টাইমে ভোটটা হচ্ছে উপনির্বাচনটা, তার জন্য আমরা এমার্জেন্সি পঞ্চায়েতকে আমরা জানাইছিলাম, যারা দায়িত্বে ছিল আর কি, তারা এমার্জেন্সি একটা বাসের সাঁকো দিয়ে যাতায়াতের জন্য ভোট দেওয়ার জন্য সুবিধা করে দিয়েছে।